এই একটা উচকে পাচকা একটা কোনো জেলায় কেউ বললো, সেটাকে নিয়ে হাইলাইট। আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি বলছেন? হ্যাঁ বলছি। বলছি দাদা, ফিরহাদ হাকিম এই অনুব্রত মণ্ডলের ঘটনাটাকে বলেছেন একটা পুচকে ঘটনা, জেলার একটা পুচকে ঘটনা, কি বলবেন? একদম ঠিক কথা বলেছেন। তৃণমূলের রাজত্বকারে পুলিশকে খিস্তি করা এটা সাধারণ ঘটনা, ছোট ঘটনা। আমি যেটা তোমাকে বলেছি সেটাই ফিরহাদ হাকিম বলেছে। আই এগ্রি উইথ হিম। এটা যদি সত্যি ফিরহাদ সত্য ঘটনা। এটা হাকিমকে, নিয়ে এত মাথা আমি আমি কি বললাম? পুলিশ যদি নিজেকে তার যোগ্যতার মর্যাদার জায়গা থেকে এই জায়গায় নামিয়ে আনে, তাহলে আজকে অনুব্রত মণ্ডল কেন, কালকে দেখবে তৃণমূলের 2 টাকার কর্মী সেও গিয়ে পুলিশকে গালাগালি করবে। প্রস্তুত হয়ে যাক পুলিশ, পুলিশের পরিবারের লোকেরা প্রস্তুত হয়ে যাক। শুনতে হবে মমতা এই জায়গায় নামিয়েছে, মাস্টারদের জামা কাপড় খুলিয়েছে। আগামী দিন আসছে, যারা যারা মমতার ধামা ধরেছে সবার এই অবস্থা হবে। ইনএভিটেবল, এটাকে কেউ আটকাতে পারবে না। আমি চাই, তুমি চাও, আমার ব্যক্তিগত খুশি হোক, তোমার ব্যক্তিগত আক্রোশ হোক, কিচ্ছু যায় আসবে না। মমতার পতন অনিবার্য এবং সেটাই পুলিশের দ্বারাই হবে। বলছি দাদা, অনুব্রত মণ্ডল কার্যত মা স্ত্রী তুলে গালাগালি, তারপরে দল তাকে ক্ষমা চাইতে বললো, কালকে ভাইরাল বঙ্গ টিভিতে, আপনি নিশ্চয়ই দেখেছেন। আমি দেখেছি, শুনেছি, সবকিছু করেছি। প্রথমত হচ্ছে, তুমি কি মনে করো রোজিনা যে পশ্চিমবঙ্গ পুলিশ তারা এটা শোনার জন্যে প্রস্তুত ছিল না? তোমার কি মনে হয় পশ্চিমবঙ্গ পুলিশের ওই মেরুদণ্ড আছে যে বাবুদের উপরে গিয়ে কথা বলবে চাকর বাকররা? তার মা স্ত্রী তুলে সব্যসাচী তা কার্যত চাকর বাকর, দিনের শেষে পশ্চিমবঙ্গ পুলিশ হচ্ছে মমতার চাকরে পরিণত হয়েছে। এই চাকরেরা বাবুদের উপরে কিছু বলতে পারে? বাবুর বাড়ির বড় বাবু বলে দিয়েছে যে তোর মা বোন এই, তোর মা বোন তাই। চাকর বাকরের ক্ষমতা হয়েছে কিছু করতে পারবে? ডাইরেক্ট পুলিশ যদি নিজেদেরকে দাঁড়াও, ওই না বাবু আর চাকরের মধ্যে ফারাকটা বোঝো। পশ্চিমবঙ্গ পুলিশ নিজেদেরকে ওই জায়গায় নিয়ে গেছে, আজকে বলে নয়। এটা যেদিন ওই পশ্চিমবঙ্গে আমাদের ক্রিমিনাল দিদি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তার 6 মাসের মধ্যে কালীঘাট থানা থেকে ওনার পোষ্যপুত্রদেরকে উনি ছাড়িয়ে এনেছিলেন। ভুলে গেলে চলবে না। পুলিশ যখন সাধারণ বিরোধী কর্মীদেরকে যখন মারধর করে, কি ভাষা ব্যবহার করে রোজিনা, ভুলে যাচ্ছি অনুব্রত মণ্ডলের ভাষা নিয়ে। এইটা যদি আমি বলছি, আজকে কি প্রশ্ন উঠবে না? এটা যদি পুলিশ মন্ত্রীকে বলা হতো, পুলিশ মন্ত্রীকে ছেড়ে দিতেন? আমি আবার বললাম, পুলিশের এই বিষয়টি ভেবে দেখার প্রয়োজনীয়তা আছে। পুলিশের এই বিষয়টা ভেবে দেখার প্রয়োজনীয়তা আছে, তারা বাবুর বাড়ির চাকর হিসেবে কাজ করবে নাকি ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে পুলিশ হিসেবে কাজ করবে। যদি বাবুর বাড়ির চাকর হিসেবে ওরা কাজ করেছে এতদিন, তাই জন্য অনুব্রত মণ্ডল যা বলেছে বেশ করেছে। বাবু এটা বলতে পারে, চাকর বাকরদের এটা শুনতে হবে। অপরাধ কোথায় করেছে? বাবুর বাড়ির বড় বাবু একটা কথা বলছে, শুনতে হবে। সব্যসাচীতে চাকরি করতে গেলে, সরকারি চাকরি তুমি ওই করতে গেলে জায়গায় নামিয়েছো নিজেকে। পশ্চিমবঙ্গ পুলিশ ওই জায়গায় নিজেকে নামিয়েছে। যে পুলিশের কাজ হয় মমতার হয়ে ভাড়া কাটা, সেই পুলিশ এর থেকে বেশি কিছু করবে না, এক্সপেক্ট করো না। আমি যেটা বারবার বলতে চাইছি, অনুব্রত মণ্ডল আজকে নয় তো, সে 2013-14 সালে পঞ্চায়েত ভোটের সময় বলেছিল ওই বোম মারুন পুলিশকে, পাড়ুইতে সাগর ঘোষ, হৃদয় ঘোষের ঘটনার পর, মনে পড়ছে? তখন এই সরকার তোমার আমার টাকা থেকে, ট্যাক্সের টাকা থেকে অনুব্রত মণ্ডলকে সেফগার্ড করবার জন্য লড়াই করেছে। তাহলে বাবু হলো না, বাবু তাহলে বাবু চাকর বাকর পুলিশ শুনতেই হবে। বাবুর বাড়ির কাজ করতে গেলে শুনতে হবে। ও তো পুলিশের মতন কাজ করে না পশ্চিমবঙ্গ পুলিশ। বাবুদের কথা চলতে হবে। আমি আবার বললাম রোজিনা, বাবুদের কথার বাইরে গিয়ে ওরা চলতে পারবে না। এখন এদের অবস্থা হয়ে গেছে তাই আজকে দেখছো সব্যসাচীদা, এটা যদি আমি আপনি পুলিশকে বলতাম, ছেড়ে দিত পুলিশ? আবার বললাম, তখন বাবুরা বলতো এদের ধরে আনো। আমি আর তুমি বড় বাবু বড় দিদি রই, আমরা সরকার চালাই না। সরকার তো চলছে না, জমিদারি চালাচ্ছে তো। তুমি কি সেই জমিদারির অংশ? আমি কি সেই জমিদারির অংশ নই? আমরা তো সাধারণ মানুষ।
আমি বলছি বাবুরা অনুব্রত যা বলছে মণ্ডলের চাকর প্রতি বাবুদের শুনতে এই ব্যবস্থা, সব্যসাচীদা অনুব্রত মণ্ডলকে ক্ষমা চেয়েই শেষ। মানে অনুব্রত মণ্ডলকে কেন জেলে ঢোকাবে না মমতা বন্দ্যোপাধ্যায়? এটাই তো আমি দেখলাম যে বীরভূমের এসপি নাকি প্রেস কনফারেন্স করে বলেছে লিগ্যাল অ্যাকশন নেবে। আরে ভাই, তোমরা তোমাদের ডিপার্টমেন্টের একটা পুলিশ অফিসার আইসি তার মা বোন তুলে স্ত্রী তুলে গালাগালি দেওয়ার পরেও তোমরা তার হয়ে একে গ্রেফতার করতে পারলে না। একটা জেল খাটা আসামি যার বিরুদ্ধে, যার বেলটা ক্যান্সেল করবার জন্য এক্ষুনি দরকার ছিল, যদি পুলিশ যদি সঠিকভাবে কাজ করতো সিবিআইয়ের সাথে কথা বলে বেলটা ক্যান্সেল করার জন্য আবেদন করতো। নেই, এই সাহস নেই পুলিশ। আমি তো বললাম পুলিশ মমতার রাজত্বে নিজেকে চাকরের পর্যায়ে পরিণত করেছে, তার ফল হচ্ছে। আমি বলছি রাজীব কুমার শুধু ওই অডিও কলে রাজীব কুমারকে ফোন করে বলছে একে কেন সরাচ্ছেন না ড্যাশ ড্যাশ ড্যাশ। আরে ভাই রোজিরা, রাজীব কুমারকে নিয়ে আমরা কম বলেছি? রাজীব কুমারের কাজকর্ম সম্পর্কে আমরা কম বলেছি? রাজীব কুমার যে ধরনের কাজ করেছে, রাজীব কুমাররাই তো দায়ী আজকে পুলিশের এই অধঃপতনের জন্য। রাজীব কুমারদের সময় থেকেই তো পুলিশের এই অধঃপতন শুরু হয়েছে। রাজীব কুমারের সময় থেকে পুলিশের অধঃপতন শুরু হয়েছে। আজকে পুলিশ টেবিলের তলায় ফাইল নিয়ে ঢুকে নিজেকে রক্ষা করতে যায় পশ্চিমবঙ্গে। এই পুলিশ আবার বড় বড় কথা, যেসব যোগ্য শিক্ষক, মানে যারা বলছেন যারা যোগ্য, ওই অবৈধ প্যানেলের মধ্যে যারা যোগ্য আছেন সেই শিক্ষকরা যখন মিছিল করতে যায় তখন দেখছি হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজ দেখে 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 তারা নাকি তাদেরকে ধরছে। তো এই পুলিশকে আবার এত গুরুত্ব দেওয়ার কি আছে? অনুব্রত মণ্ডলের খিস্তি শোনা পুলিশ, সমস্ত পুলিশের বাড়ির পরিবারের লোকজনদের এবার ভেবে দেখার দরকার আছে বাড়ির লোককে আর পুলিশে চাকরি করতে পাঠাবো কিনা। অনুব্রত মণ্ডলের খিস্তি শোনা পুলিশ, এটা নতুন আরেকটা গালাগালি তৈরি হলো। পশ্চিমবঙ্গ পুলিশ আইডেন্টিটি অনুব্রত মণ্ডলের খিস্তি শোনা পুলিশ। আর জাতা খিস্তি নয়, একদম সুপারলেটিভ ডিগ্রিতে যে খিস্তি হয় সেই খিস্তি। মমতা ব্যানার্জি কি করবে? মমতা ব্যানার্জি এই জিনিসটিকে করেছে, ওর যদি অনুমোদন না থাকতো, বদমাইশি যদি না থাকতো, এসব হতো না। সব্যসাচীদা আমি বলছি আজকে পুলিশের সামান্য থানার আইসি কে বলা হয়েছে, ঠিক আছে, আমি বলছি এটা যদি পুলিশ মন্ত্রীর উদ্দেশ্যে কেউ বলতো, পুলিশ মন্ত্রী, থানার আইসি সামান্য একটা থানার আইসি, মানে এরপরে আর কটা পোস্ট আছে তাকে বলছে, মানে তার পাওয়ারটা বোঝো। তারপরেও সে এখনো দাঁত বার করে রয়েছে। এ বলছে আমি ওষুধ খেয়ে বলে ফেলেছি। হ্যাঁ, ওষুধ খেয়ে, এত ওষুধ খাবার কি দরকার ভাই? রাজনীতি ছেড়ে দাও না, রাজনীতি ছেড়ে দাও না। আবার তখন তো আবার ওই 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 অপদার্থ পুলিশ মন্ত্রী তখন বলবো ওর মাথায় অক্সিজেন যায় না, মনে পড়ছে না? আসলে পশ্চিমবঙ্গে, আর ভিডিওটা কটায় পেয়েছে রোজিনা? ভিডিওটা রাতে পেয়েছি আমরা। কবেকার ঘটনা? পরশু দিনের ঘটনা। একদম। এই একদিন 24 ঘন্টা ভিডিও এলো না কেন? খোঁজ খবর করো, বীরভূমের লোকাল সাংবাদিকদের ভূমিকা খোঁজ খবর করো। বড় বড় মিডিয়া চ্যানেলে বীরভূমে থাকা লোকাল সাংবাদিকরা খাম নিয়ে কাজ করে, খাম নিয়ে। শুধু একটা জিনিস সব্যসাচীদা, আমি বলছি এখানে তো মেন স্ট্রিম মিডিয়াও, আমাদের এখানে মেন স্ট্রিম মিডিয়া কাল কেউ কিন্তু এই খবরটা করেনি সব্যসাচীদা। করবে রাতো, আমি তো সেটাই বললাম। একমাত্র তোমার এতে আমি দেখলাম, তারপর বোধহয় শফিকুলের চ্যানেলে দেখলাম, তারপর বোধহয় আজকে সকালে দু একটা এতে দেখলাম। কেন মেন স্ট্রিম মিডিয়া করেনি খবর? রোজিনা, মেন স্ট্রিম মিডিয়া কেন খবর করেনি? দল যখন ব্যবস্থা নিয়েছে তখন করেছে। কারা মেন স্ট্রিম মিডিয়ার মুখ বন্ধ রাখায়? কোন কোন সাংবাদিকরা অনুব্রত কাজল শেখেদের খাম নিয়ে কাজ করে? সমস্ত হাটে হাড়ি ভেঙে দিতে হবে। সমাজে এই মুহূর্তে যোগ্যদেরকে উপরে বসাতে হবে অযোগ্যদেরকে নামিয়ে দিয়ে, সেটা শিক্ষক হোক আর মুখ্যমন্ত্রী হোক। আমি বলছি যারা সেকুলারিজমের বার্তা দেয় টিভি চ্যানেলে তারাও তো কিছু বলেনি সব্যসাচীদা কাল থেকে। আমি তো দিচ্ছি সেকুলারিজমের বার্তা, আমি দিই, আমি তো বলছি। কারা দেয় সেকুলারিজমের বার্তা? যারা বলে যে সেকুলার হয়েছেন তো বেরিয়ে যান, তারা কেন দেবে? তাদের তো বলার দরকার নেই, সেটা বাদ দাও, ওর ছেড়ে দাও। তারা দিচ্ছে কি দিচ্ছে না আমি নিয়ে আমি যাচ্ছি না। আমি মেন স্ট্রিম চ্যানেলের বিভিন্ন সাংবাদিকদের এই পরিস্থিতি হয়ে আছে। বিভিন্ন জেলার স্তরে সাংবাদিকদেরকে রীতিমতন ইন্টিমিডিয়েট করে রাখা হয়,
যদি অন্যভাবে ইন্টিমিডিয়েশন করা না যায় তাহলে তাদেরকে টাকা দিয়ে মুখ বন্ধ করানো হয়। এটা করা হয়, সর্বত্র করা হয়, গিফট দিয়ে মুখ বন্ধ করানো হয়। এই অবস্থা হয়ে আছে। আসলে রোজিনা, বিষয়টা হচ্ছে খুব বোঝার চেষ্টা করো যে অযোগ্য লোকেদেরকে সরিয়ে যোগ্য লোকেদেরকে দিতে হবে। সেটা চাকরিতেও দিতে হবে, অন্য জায়গায় দিতে হবে। মুখ্যমন্ত্রীর জায়গাতেও যে অযোগ্য লোক আছে তাকে সরিয়ে নতুন লোককে আনতে হবে। নতুন ভাবে যে অযোগ্য দল আছে সেকে সরিয়ে অন্য যোগ্য দলকে আনতে হবে। এটা ছাড়া পশ্চিমবঙ্গের কোনো বাঁচার রাস্তা নেই। কারণ এরা যোগ্য অযোগ্য সব জায়গায় মিলিয়ে দিয়েছে। আপনি কে যোগ্য আর কে অযোগ্য মেলাতে পারবেন না, আলাদা করতে পারবেন না। সেই সেগ্রিগেশনের প্রবলেম। সুপ্রিম কোর্ট মাস্টারিতে সেগ্রিগেট করতে পারেনি, তুমি আমি মুখ্যমন্ত্রীর প্রশ্নে, পুলিশের প্রশ্নে, কিস্তির প্রশ্নে সেগ্রিগেট করতে পারছি না। আবার এও হয়তো দেখবে কিছুক্ষণ পরে আবার হয়তো এই পাপড় সরকার না কি গোবদ না কি নাম কবি, সে হয়তো বেরিয়ে এসে বলবে না না ওই কিস্তির মধ্যে কি মাধুর্য আছে, ভাষা মাধুর্য আছে, এসব হয়তো বলবে। চাটুকাররা প্রচুর লোক পেয়ে যায়, প্রচুর পেয়ে যায় সমাজে। জানো তো, তুমি যদি মানে শাসকের হয়ে কথা বলো না, তার পোঁ ধরার জন্য হাজার হাজার লোক পাবে। এই পোঁয়ের লোকেরা আজকে ছুটছে। খুব গায়ে লেগে গেল না যে অনুব্রত মণ্ডল গালাগালি দিচ্ছে বলে, যখন আমাদের বামপন্থী কর্মীদেরকে প্রত্যেক দিন গালাগালি করতো পুলিশ, তখন গায়ে লাগেনি তো? বেশ করেছে। আমি বলবো এই পুলিশের জন্য অনুব্রত কি সেটা পুলিশেরও জানা উচিত ছিল আগে থেকে, আর পুলিশের এই অনুব্রতেরও জানা উচিত ছিল যে পুলিশ কি করতে পারে মমতা ব্যানার্জির। দাদা মূল আপনাকে জায়গা হচ্ছে অযোগ্য সরিয়ে যোগ্যকে আনো সর্বত্র। শিক্ষকেও দুর্নীতিগ্রস্তদেরকে হাঁটাও, যোগ্য শিক্ষক নিয়োগ করো, আর মুখ্যমন্ত্রী হিসেবে অযোগ্য মুখ্যমন্ত্রীকে, অযোগ্য তৃণমূলকে সরাও, যোগ্যদেরকে নিয়ে এসো। কিন্তু আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের